মেলায় ঘুরতে এসে রেধে পুরস্কার প্রাপ্তি শুনে অবাক হচ্ছেন তো? এমনটাই ঘটল সায়েন্স সিটিতে চলা 22তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে। সৌজন্যে নেচার পিওর প্রিমিয়াম রাইস ব্র্যান্ড অয়েল। মেলায় নেচার পিওরের স্টলে গত 5 দিন ধরে আয়োজন করা হয়েছিল হোম শেফ কুকিং কম্পিটিশন। মেলায় আগত অসংখ্য মানুষ অংশ নিয়েছিলেন সেই প্রতিযোগিতায়। নেচার পিওর তেল ব্যবহার করেই স্টলে তারা বানিয়েছিলেন জিভে জল আনা সব সুস্বাদু পদ। গত 5 দিন ধরে চলা এই প্রতিযোগিতার সেরা রাঁধুনিদের নিয়ে শনিবার অনুষ্ঠিত হয়ে গেল প্রতিযোগিতার ফাইনাল। আর বিজয়ীদের পাশাপাশি ফাইনালে অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগীকেই পুরস্কৃত করা হলো নেচার পিওরের পক্ষ থেকে। মেলায় ঘুরতে এসে রেধে পুরস্কার পেয়ে খুশি সকলেই। এক রিপোর্ট। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই নতুন বছরকে স্বাগত জানাবে গোটা বিশ্বসহ শহর কলকাতাও। আর এই বর্ষবরণের সেলিব্রেশনের তাল ঠুকছে কলকাতাবাসীও। আর কলকাতাবাসী বাঙালি উৎসব মানেই কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে মেলা। এবারে বাড়তি পাওনা হচ্ছে সায়েন্স সিটিতে গত 15ই ডিসেম্বর থেকে শুরু হওয়া 22তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। আর আমরা সেই মেগা ট্রেড ফেয়ারেই চলে এসেছি। এই মেগা ট্রেড ফেয়ারে 22তম বর্ষে কিন্তু গোটা বিশ্বের নাম করা সমস্ত সংস্থা কিন্তু অংশ নিয়েছে। ইজিপ্ট, টার্কি, আফগানিস্তান থেকে শুরু করে দেশ এবং কলকাতার বিভিন্ন সংস্থা, প্রসেস ফুড, টেক্সটাইল থেকে শুরু করে লাইফস্টাইল সমস্ত বিভাগের কিন্তু সংস্থাগুলো কিন্তু অংশ নিয়েছে এবারের ট্রেড ফেয়ারে। আমরা নতুন বছরকে স্বাগত জানানোর আগে ঘুরে দেখে নেব সেই মেগা ট্রেড ফেয়ার। বাইশতম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে এই যে সায়েন্স সিটিতে চলছে, সেটা ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড তেলের এই কাউন্টারে। এবং সেখানে শুধু তেলের বিক্রির পাশাপাশি যেমন বিক্রি হচ্ছে এই নেচার পিওর রাইস ব্র্যান্ড অয়েল, যেমন মানুষ প্রচুর পছন্দ করছেন এবং কিনছেন, তার সঙ্গে সঙ্গে এই সংস্থার পক্ষ থেকে কিন্তু এখানে একটা মজার কুকিং কম্পিটিশান একদম করা হচ্ছে এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ পার্টিসিপেট করেছেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই কুকিং কম্পিটিশনের ছবি একদম সরাসরি নেচার পিওর স্টল থেকে। এখন যা ট্রেন্ড চলছে, রাইস ব্র্যান্ডে প্রচুর একটা ভালো মার্কেটে অ্যাভেলেবিলিটি পাওয়া যাচ্ছে এবং সবাই এখন খুঁজছে। যেটা একটা ট্রেন্ড ছিল সানফ্লাওয়ার ছাড়া মানুষ খেত না, বাট এখন ম্যাক্সিমাম সবাই রাইস ব্র্যান্ড ইউজ করছে। তো এই কোলেস্ট্রল লেভেল যেমন অনেকটা থাকেই না বলতে গেলে, এসব গুণাগুণ ভালো, মানে এটা খাওয়া যেতে পারে নিশ্চিন্তে, লাইট হালকা হয় অয়েলটা, এটা ভালো এটা। আর এই কম্পিটিশান এখানে চলছে দেখুন, লাস্ট 5 ডেজ ধরে কম্পিটিশান চলছে এখানে। আস্থার মেগা ইভেন্ট, যেখানে আপনারা একটা সিলেক্ট করছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড উইনারকে সিলেক্ট করা হচ্ছে। তো এই ন্যাচারাল ফ্রেশ একটা যেটা কোম্পানির তরফ থেকে একটা কুকিং ইয়ে করা হয়েছে, পার্টিসিপেন্ট এটা দারুণ অর্গানাইজ করা হয়েছে, পার্টিসিপেন্টরাও দারুণ, তারা বিভিন্ন রকম ফিউশন ফুড নতুনত্ব নিয়ে এসেছে। তো খুব ভালো উদ্যোগ, খুব ভালো। আশা করি সকলেই জানবেন, নেচার পিওরকে সবাই চেনেন। আর এই অয়েলের সঙ্গে আমরা বহু দিন ধরে পরিচিত। তো তারাও নিশ্চয়ই জানেন আমাদের এই প্ল্যাটফর্মটা মেনলি আমাদের হোম শেফদের জন্য। তারা তাদের নিজেদের ক্রিয়েটিভিটি কীভাবে তারা ফ্লারিশ করেছে, অর্থাৎ তাদের কুকিং মাধ্যমে করেছে, এবং সেই মাধ্যমটাও কিন্তু অয়েলের মাধ্যমে, আমাদের নেচার পিওর অয়েলকে সঙ্গে নিয়ে।
তো থ্যাংক ইউ জানাবো নেচার পিওরকে, তারা হোম শেফদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন। এই গোটা ঘটনাটা সম্ভব হতো না যদি না নেচার পিওর থাকতো। রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যেটা এতটাই হেলদি অয়েল, আর যা কিছু সুস্থ থাকার কথা তাই পামেলা এবং রঞ্জনা বলে। এবং পার্টিসিপেন্টদের কথা বলবো, ওনাদের ক্রিয়েটিভিটি, ওনাদের ভাবনা, এবং সবথেকে বড় কথা এক একটা সামান্য জিনিসকে কতখানি অসামান্য করা যায় সে কথা তাঁরা ভেবেছেন। সেই ডিশগুলো আমরা যখন চেখে দেখেছি তখন মনে হয়েছে এত লাইট, ব্যাপারটা এটাই কারণ তেলটাই এতটা ভালো ছিল। আর ঠিক সেই কারণেই নেচার পিওরের তরফ থেকে রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল এরকম সুন্দর একটা সুযোগ করে দিয়েছে, যে সুযোগের সঙ্গে হাত ধরেছে রঞ্জনা, আর রঞ্জনার সঙ্গে আমি পামেলা। সলভেক্স এক্সট্রাকশনের এক পায়োনিয়ার ম্যানুফ্যাকচারার কোম্পানি সলভেক্স, তাদের প্রিমিয়াম ব্র্যান্ড নেচার পিওর রাইস ব্র্যান অয়েল খুবই পরিচিত একটা ব্র্যান্ড। যেহেতু কুকিংয়ের পার্টে অয়েলটা একটা খুব ইন্টেনশিয়াল পার্ট, এখানে আমরা অয়েলের নির্বাচনের ক্ষেত্রে বা সিলেকশনের ক্ষেত্রে অনেক সময় আমরা অতটা চিন্তাভাবনা করি না, কিন্তু সময় এসেছে আমাদের ফুডের কি নিউট্রিশন ভ্যালু আছে সেই ভ্যালুটাকে পরখ করে দেখে নেওয়ার, এবং তার বেসিসে আমাদেরকে আমাদের বাণিজ্যিক দিকটা দেখার বা আমাদের নির্বাচন করার। তো সেই হেলথ বেনিফিটের জন্য আমরা কুকিং কম্পিটিশন করেছিলাম হোম শেফদের নিয়ে। আমাদের সমগ্র কলকাতা থেকে প্রচুর পার্টিসিপেশন আমাদের এই হোম শেফ কন্টেস্টে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ 5 দিনের আমাদের একটা কুকিং কম্পিটিশন ছিল। 19 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম, আজকে সেটার ফাইনাল এপিসোড বলতে পারেন বা ফাইনাল ডে ছিল, যেখানে আমরা এই 5 দিনে যারা সিলেক্টিভ ক্যান্ডিডেট তাদেরকে নিয়ে আমরা একটা ফাইনাল এপিসোড করেছি। অনেক ইনোভেশন আমরা দেখলাম এখানে, যে কিভাবে হোম শেফরা নিজস্ব দক্ষতার মধ্যে দিয়ে ইনোভেটিভ কুকিং বা কুজিন তৈরি করতে পারে, ইউনিক হেলদি রেসিপি তৈরি করতে পারে। সেই সেগমেন্টে আমরা যে কুকিং কম্পিটিশনটা করেছি সেখানে আমাদের ম্যানেজমেন্ট, আমাদের টিমের প্রত্যেকটা সদস্য, বিশেষ করে বলতেই হয় রঞ্জনা দি এবং পামেলা দি, দুজনের অক্লান্ত পরিশ্রম এবং একটা খুব সুষ্ঠুভাবে পরিচালনা করার যে স্কিল, দক্ষতা, সেটা আমাদের এই মানে ইভেন্টকে বা মিশনকে সাকসেস করেছে। আর আপনাদেরকেও সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য, আর প্রত্যেক বিজয়ী বা পার্টিসিপেশনদের আমাদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা। প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পাশাপাশি ফাইনালে অংশ নেওয়া প্রত্যেককেই পুরস্কৃত করা হলো নেচার পিওরের পক্ষ থেকে। প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিলেন কলকাতার প্রখ্যাত শেফ সহ বিশিষ্টজনেরা। ভীষণ ভালো লাগছে। মেলায় ঘুরতে এসে কুকিং কম্পিটিশনে নাম দিয়েছি, তারপর মানে ফার্স্ট প্রাইজ, এটা ভীষণ একটা বড় ব্যাপার, খুবই ভালো লাগছে। আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে পাইনাপেল দিয়ে পাইনাপেল স্টাফড পনির ফ্রাই, ভীষণ ভালো। এটা আমি পার্সোনালিও ইউজ করে থাকি বাড়িতে। অ্যাকচুয়ালি আমি একটা ক্লাউড কিচেনও চালাই, তো আমি সেখানেও ইউজ করে থাকি। প্রচণ্ড লাইট আর কি, তেলটা ইউজ করে আমার খুবই ভালো লাগে, এটা আমি পার্সোনালিও ইউজ করে থাকি। হঠাৎ করেই ঘুরতে এসে কুকিং কম্পিটিশানে পার্টিসিপেট করলাম, এটা একটা আলাদাই অনুভূতি। আবার সেখান থেকে সেকেন্ড প্রাইজ নিয়ে যাওয়া, এটা আরও বিশাল বড় ব্যাপার। তো আজকে আমি বানিয়েছিলাম একটা মিষ্টির রেসিপি, যেটা হচ্ছে মিষ্টির পাতুরি। যে রাইস ব্র্যান অয়েল তেলটা আমি ইউজ করার পর বুঝতে পারলাম প্রচণ্ড একটা লাইট অয়েল, যেটা ইউজ করলে চিপচিপে ভাব একদমই থাকে না, খুব সুন্দর একটা তেল। এই কম্পিটিশানে যোগদান করে তো ভীষণ ভালো লাগছে, আর আমি থার্ড পজিশন পেয়েছি যখন ভীষণ ভালো লাগছে। আর নেচার পিওর তো আমি বাড়িতে ইউজ করলাম, করে নিয়ে ব্যবহার করেছি, ভীষণ ভালো একটা হালকা তেল, আর বেশি অ্যাবজর্ব হয় না, মানে তেলটা ভীষণই ভালো তেল। আর আমি আজকে বানিয়েছি কুমড়ো দিয়ে একটা চপ বানিয়েছি, আর ভেতরে ছিল কমলা লেবু দেওয়া ছিল। আর কমলা লেবুটা এমনভাবে দিতে হয়েছিল যে কাটলে যেন বোঝা যায় যে ওটার মধ্যে লেবু আছে। একটু টাফ ছিল, কিন্তু যেহেতু কুমড়োটা অনেকে পছন্দ করে না, সেই জন্য আমি ওর মধ্যে আরও কিছু টেস্টফুল জিনিস দিয়ে একটা চপ বানিয়েছিলাম। ভীষণই ভালো, আর সবাইকে বলবো এই তেলটা ইউজ করার জন্য। বাংলায় একটা প্রবাদ আছে, রদ দেখা ও গলা বেচা। এই 22তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে যেমন মানুষ বিভিন্ন দেশের বিভিন্ন 17টি যে দেশ অংশ নিয়েছে, সেই সমস্ত দেশের গুণগত মানসম্পন্ন বিভিন্ন প্রোডাক্ট যেমন কিনতে এসেছে, তার সঙ্গে পাশাপাশি আমরা দেখলাম যে কুকিং কম্পিটিশনে নাম দিচ্ছেন এবং সেখান থেকে পুরস্কারও জিতে যাচ্ছেন। সব মিলিয়ে এই 22তম ইন্ডিয়া মেগা ট্রেড ফেয়ার কিন্তু কলকাতাবাসীর কাছে এই বর্ষ শেষের আর কয়েক ঘন্টা বাকি নতুন বর্ষকে বরণ করার যে সেলিব্রেশন, তার মধ্যে
কিন্তু একটা বাড়তি পাওনা হয়ে দাঁড়িয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। গত 15ই ডিসেম্বর থেকে এই মেগা ট্রেড ফেয়ার শুরু হয়েছে, চলবে 1 জানুয়ারি পর্যন্ত। ফলে সময় খুব কম, যারা এখনও আসেননি তারা এই মেগা ট্রেড ফেয়ারে এলে একটা কমপ্লিট যেমন প্যাকেজ পাবেন তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।